আজকে আমাদের ফিনান্স অষ্টম মধ্যে লাস্ট টপিকস উমো নাম্বার IRR অর্থ কি ইন্টারনাল রেট অফ রিটার্ন। IR এর সূত্র হলো এলআর মানে লোয়ার রেট, এলআর থেকে লোয়ার রেট মানে কম হার যেটা। এনপিবি দেখো এখানে এনপিবি এলআর মানে এখানে এনপিবি এলআর আর এখানে এনপিবি কি আছে এইচআর, মানে একটা হলো এনপিবি হলো হায়ার রেট আর একটা হলো লোয়ার রেট। এলআর কি লোয়ার রেট মানে কম হার আর একটা হলো বেশি। আর ওই যে বাট্টার হার দেওয়া থাকে না, এই দেখো ধরো একটা 10% আর একটা হলো 15%, একটা 10% 15%, এইটা হলো কি এলআর আর এইটা এইচআর। কথা কি বুঝতে পারছো? ওই যে হায়ার রেট লোয়ার রেট। ওকে, এখন আমি যখন যে এই পার্সেন্ট দিয়ে যখন এনপিবি বের করব, কি বের করব? এনপিবি। এটা কার এনপিবি? এলআর এর। এই যে এলআর এর এই মানটা বের হবে। আর এইখানে আমি এনপিবি বের করব না, এনপিবি কার? এটা এইচআর এর। আমাদের IRR করতে হলে এনপিবির মান দুইবার বের করতে হবে, মানে নিট প্রেজেন্ট ভ্যালু মান কয়বার বের করতে হবে? দুইবার। দুইটা পার্সেন্ট থাকবে, একটা লোয়ার একটা হায়ার, অথবা একটা হায়ার একটা লোয়ার। আমার কথা কি বুঝতে পারছো? IRR বের করতে হলে এনপিবি মান কয়বার লাগবে? দুইবার। তাহলে দেখো আমার এনপিবি সূত্র এইটা, কিন্তু আমি এটাতে ডাইরেক্ট করতে পারবো না, কারণ এগুলোর মান কিন্তু আমার এখানে দেওয়া নাই। এলআর পাবো অথবা এইচআর পাবো, কিন্তু এনপিবি এলআর আর এনপিবি এইচআর পাবো না। আমাকে কি করতে হবে? আগে এনপিবির মানটা আমাকে বের করতে হবে পার্সেন্ট ধরে। ঠিক আছে, মানে একটা দেওয়া থাকবে, এলআর একটার মান দেওয়া থাকবে, আরেকটার মান তোমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আগে এনপিবি এটা করি। IRR বের করতে হলে কি আমাকে এনপিবি লাগবে? এনপিবি মান দুইটা বের করব। দেখো উদ্দীপক কিন্তু আমাদের এই যে এগুলার মান দেওয়া ছিল আগে, আমি যে উদ্দীপকটা দিয়েছিলাম, আজকে হলো লাস্ট পার্ট। এখানে আমি গত ক্লাসে এনপিবিটা আমি বের করে ফেলছি অ্যান্সারটা। এই অ্যান্সারটা কত ছিল গত ক্লাসের? 7,800। গত ক্লাসে আমাদের বের হয়েছিল কত? আমি আরেকবার বলে দিই, CF1 মানে কি? ওই যে তোমার নগদ আন্তঃপ্রবাহ আছে না, প্রথম বছরের মানটা বসবে। এটা কত? প্রথম বছরের মান ধরো 2,000 টাকা, কথার কথা। আর 1 প্লাস কে, কে মানে কি? বাট্টার হার কত ছিল মানে কে এর মান? এই 10% না, 10%। তাহলে 1 প্লাস কে পাওয়ার কত? 1। CF2 মানে কি? দ্বিতীয় বছরের আন্তঃপ্রবাহ 1 প্লাস কে প্লাস পাওয়ার কত? 2। কে মানে 10% আর কি। ডট ডট মানে মোট বছর থাকবে 5টা, আমি 2টা লিখে ডট ডটে 5 লিখে দিব। 4টা থাকলে 4 লিখে দিব। আর লাস্টে CF0। CF0 মানে কি? প্রাথমিক বিনিয়োগটা বিয়োগ করতে হবে। তুমি যার যার মান বসে মোট কয়বার বসবে? 5 বার। একবার দুই 5 বার বসে যোগ বিয়োগ করে বিয়োগ করে অ্যান্সার এটা আসে। বুঝতে পারছো? এটা একটা মান এনপিবি পাইছি। আর কটা লাগবে? আরো একটা লাগবে, কারণ IR করতে হলে এনপিবি মান কটা লাগবে? আরো মানে দুইটা লাগবে। একটা বের করেছি, আবার এনপিবি বের করবো, কিন্তু একটা তো 10% দেওয়া ছিল, এনপিবি পার্সেন্ট দেওয়া আছে না। আমরা এটাকে ধরে নিই লোয়ার রেট, ধরে নিলাম। এখন আমি হায়ার রেট ধরবো। দেখো করার সুবিধা হলো যা থাকবে তুমি সবসময় তার ডাবল ধরে করবা, সবসময় তার ডাবল ধরে করবা, কারণ একটার মান মাইনাস আসতে হবে আমাদের। যা থাকবে তার মান কত? মাইনাস লিখবো। যে ধরা যাক, কি লিখবো? ধরা যাক কে কত পার্সেন্ট ধরবো? 20%। উচ্চ কিসের হার? এটা বাট্টার হার। উচ্চ বাট্টার হার। এখন আমি এটাতে কি করব? এনপিবি বের করব। কিভাবে বের করব? সেম এই সূত্র বসাবো। সেম এই সূত্র যে এনপিবি বসায় কি করব? আমি ডাইরেক্ট মানটা বসায় দেই। আই মানটা কত ছিল নগদ আন্তর্জাতিক প্রথমটা? সূত্র এটা বসবে কিন্তু, হ্যাঁ আমি মানটা বসে দিই। দেখো তো 9,600। এই যে 1 প্লাস কে এর মান কত? এখন 20% মানে কি? এত পাওয়ার 1 প্লাস পরটা কত? 12,000। 1 প্লাস 0.20 পাওয়ার কত? 2। বুঝতেছো তো? প্লাস পরেরটা কত? 13,500। 1 প্লাস 0.20 পাওয়ার কত? 3।
পরেরটা 16,000 1 প্লাস 0.20 পাওয়ার 4, পরে প্লাস পরেরটা কত 29,200 1 প্লাস 0.20 পাওয়ার কত 5, পরে মাইনাস প্রাথমিক বিনিয়োগ যে CF0, প্রাথমিক বিনিয়োগটা কত ছিল 50,000। বুঝতে পারছো এটা? এখন এটা আমি কি করব ক্যালকুলেশন করব। 8,000 অ্যান্সার না, 8,000 যোগ 8,333 যোগ 7,812 প্লাস 7,717 11,735 মাইনাস কত 50,000। এখন এটা অ্যান্সারটা বলেন কত আসে যোগ করে। ওইটা হয় 43,000, 43,597 মাইনাস 50,000 বিয়োগ করলে কত আসে মাইনাসের 6,403। এখন দেখো আমি প্রথম যে এনপিভি বের করছিলাম কত পার্সেন্ট দিয়ে 10% দিয়ে, 10% দিয়ে আমাদের অ্যান্সার জানি কত আসছিল, ওইটা আসলো 7,888, যেটা আসতো ধনাত্মক আসছে না। আবার যখন 20% করলাম তখন কি আসছে ঋণাত্মক। মানে আমাদের এই মানটা কি করতে হবে, একবার ধনাত্মক আসবে আর একবার ঋণাত্মক আসবে। আমরা এটাকে গ্রহণ পরে কি করব না নিয়ম। এবং পার্সেন্টে কি করবা, তুমি ইচ্ছা করলে যেমন 10%, ইচ্ছা করলে 12-13 ধরতে পারো, কিন্তু ধরলে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো প্লাসের মান হয়ে যেতে পারে। আমরা জানি না যে 10-15% ধরলে প্লাসের মান আসে নাকি মাইনাসের, আমরা কিন্তু জানি না। একবারে সহজ নিয়ম, প্রথমবার যা পার্সেন্ট থাকবে সবসময় তার ডাবল দিয়ে করবা। 15 থাকলে 30% মাস্ট বি মাইনাসের মান আসবেই আসবে। কিন্তু তুমি যদি আইডিয়া করে করো তাহলে কিন্তু নাও আসতে পারে, তখন আবার অঙ্কটা হবে না। এটার মধ্যে একবার কি আইআর করতে হলে কি হবে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক আনতে হবে তোমাকে। তাহলে দেখো আমরা এনপিভি করছি না, এই যে বের করছি আমরা, এটা কিসের মান বলতো, এটা এনপিভি কার মান, হায়ার রেট নাকি লোয়ার রেট, এটা লোয়ার রেট আর এটা হায়ার রেট। ওই যে আমরা উচ্চ পাঠটা ধরছি, এটার মানে তো এটা পাইছি। আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? উঠেছো, এটা উঠেছে পুরোটা। তাহলে দেখো আমি এখন মান বসাতে পারি না, লোয়ার রেট কত ছিল 10%, আচ্ছা মানটা একবার বসা দিই। লোয়ার রেট কত ছিল, লোয়ার রেট 10% না, 0.10 হয়েছে, প্লাস এনপিভি এলআর মানে লোয়ার রেটটা কত আসছিল আমাদের 7,888, আর এটা এনপিভি কি এলআর না, একই টাকা 7,888 মাইনাস হায়ার রেটটা কত জানি আসছিল মাইনাসের 6,403, আচ্ছা গুণন হায়ার রেট কত 0.20 মাইনাস 0.10। এখন এইটা আমরা কি করব ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আইআরআর এর মান বের হয়ে যাবে। এটা বসেছি না, খেয়াল করে কিন্তু এই যে এটা কিন্তু সূত্রের মাইনাস, আর এই যে এটার মান কিন্তু মাইনাস হয়েছে, ব্র্যাকেটটা দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা এই কত আসছে বলো একজনে, এইটার মান কত আসছে, শুধু এইটার মানটা একবারে বলে দাও আমাকে নাকি। আচ্ছা দেখো তাহলে আমি কি করলাম, এটা বসেছি, এটা রাখছি, এটাকে যোগ করছি, এই যে এটা মাইনাস হচ্ছে প্লাস, একবারে যোগ করে দিছি, এটা বিয়োগ করলে এত। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে টোটাল বলে দাও। আগে এটা গুণ করো, আগে এটা কি করবা গুণ করো, এটারে ভাগ করো, ভাগ করে এটা গুণ করো। দেখো আসে 0.155, তাই না? কখনো দশমিক রাখা যাবে না, তোমাকে 100 গুণ করতে হবে এটা আইআর। মানে তুমি কি করবে, এটাকে যোগ বিয়োগ করে এটা আসছে না, তুমি 100 গুণ করো, কত আসে 15.51%। এই হলো আমাদের কি আইআরআর। তার মানে আইআর বের করতে কি হতে, বুঝতে পারছো আমার কথা? দুইটা এনপিভি লাগবে, একবার লোয়ার রেট আর একবার হায়ার রেট, দুইটার মান বের করে কিন্তু আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে।